তাদের ভগবান হলেন নারায়ণ। হে নারায়ণ, আমার ছেলেকে রক্ষা করো, কোন অপশক্তি ভর করলো হে নারায়ণ, মানত করছেন। যিনি নারায়ণ তিনিই তো কোলে। প্রভুর ঐশ্বর্য স্বরূপের নাম নারায়ণ, আর মাধুর্য স্বরূপ হলেন কৃষ্ণ। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। প্রতি বৎসর রথ উপলক্ষে অদ্বৈত প্রভু রাঘব পণ্ডিত ইনাদের নেতৃত্বে গৌড় মণ্ডল থেকে ভক্ত যেতেন। একবার এই সংহট্টতে এক পণ্ডিত গেছেন। তিনি মহাপ্রভুর, সবাই গেছেন মহাপ্রভুর দর্শনে, জগন্নাথ দর্শন, সচল বিগ্রহ চৈতন্য, অচল বিগ্রহ জগন্নাথ, যেই জগন্নাথ সেই চৈতন্য। তো সবাই গেছেন সচল এবং অচল বিগ্রহ দর্শনে। আর এই পণ্ডিত মশাই তিনি গেছেন, তিনি ভাগবতের ওপরে কিছু লিখেছেন, মন্তব্য করেছেন, সেইটা মহাপ্রভুকে দেখাবেন। কেন, বিশিষ্ট লোক যদি অনুমোদন দেন তাহলে সেই গ্রন্থ খুব নামডাক হবে। এই দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি গেছেন। সর্বজ্ঞ শিরোমণি মহাপ্রভু, তার তো জানতে কিছু বাকি নেই। ভক্তরা সব যাচ্ছেন, কত কি সেবা দিচ্ছেন, ইনি বগলে পুঁথি চেপে খালি ঘুরঘুর করছেন, কখন সুযোগ পাবেন মহাপ্রভুর কাছে তার দোকানের ঝাঁপি খুলবেন। তো মহাপ্রভু মহতের কভু মর্যাদা লঙ্ঘন না সুহায়, চরিতামৃতের ভাষায়, যে নিজে সম্মানীয় মহৎ ব্যক্তি তিনি কখনো অপরকে অসম্মান করতে পারেন না। অসম্মান যিনি করেন আগে বুঝতে হবে তিনি সম্মানীয় শ্রেণীভুক্ত নন। তো মহাপ্রভু ইনি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, তার উপরে পণ্ডিত হিসেবে কিছুটা তো পরিচিতি আছে, তাই তিনি এড়িয়ে যাচ্ছেন। আচ্ছা, এখন তো ভিড়, এখনও ভিড়, পরে পরে এই করে এড়িয়ে যাচ্ছেন। কিন্তু কতক্ষণ এড়াবেন? 2 দিন 4 দিন 6 দিন যাওয়ার পরে শেষে মহাপ্রভু লজ্জার মাথা খেয়ে বললেন, হে বিপ্রবর, আপনি আমার রামানন্দকে দেখান। মহাপ্রভুর অগণিত ভক্ত, তার মধ্যে 2 শ্রেণীর ভক্ত। এক হলেন অন্তরঙ্গ ভক্ত আর বহিরঙ্গ ভক্ত। অন্তরঙ্গ ভক্তদের মধ্যে মাত্র 3.5 জন, 3.5 জন, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাইতি, এই 3 জন পুরুষ, তাই 3। আর একজন হলেন শিখি মাইতির বোন মাধবী দাসী, স্ত্রী দেহ হওয়াতে তাকে অর্ধমাত্রা গোনা হয়েছে, তাই 3.5 জন অন্তরঙ্গ ভক্ত। তো বলছেন আমার রামানন্দকে দেখালেই আমার দেখা হবে, আপনি যান তাকে দেখান। তো উৎসাহের সঙ্গে ব্রাহ্মণ গেলেন পণ্ডিত মশাই। রায় রামানন্দ ভক্ত ভগবান অভিন্ন হৃদয় হয়ে যান। যে ভক্ত প্রভুতে পূর্ণ সমর্পিত, তাঁরই হৃদয়েতে প্রভুর ইঙ্গিত ধরা পড়ে। তো রায় রামানন্দ বুঝলেন। এবারে যেই পণ্ডিত মশাই গেলেন তাকে আপ্যায়ন করলেন, প্রণাম, আসুন, বলুন কি ব্যাপার। আমি ভাগবতের ওপরে টিকা করেছি, একটু শোনাতে চাই। শোনান। শাস্ত্রের নিয়ম, কিছু শাস্ত্রের কথা বলতে গেলে আগে মঙ্গলাচরণ করতে হয়। এই যে আমরা আগে করলাম, মঙ্গলম আচরণম ইতি মঙ্গলাচরণম। যা উচ্চারণ করলে প্রভুর এক নাম হলো উত্তম শ্লোক, যার নাম উচ্চারণ মাত্রেই উত্তম গতি পাওয়া যায়, তার নাম হলো উত্তম শ্লোক। তাই মঙ্গলাচরণে প্রভুরই নাম উচ্চারণ করা হয় এবং বস্তু নির্দেশ ইত্যাদি ক্রম আছে। প্রথমে আশীর্বাদ প্রার্থনা প্রভুর কাছে, মঙ্গলাচরণের যে বিষয়, তারপরে বস্তু নির্দেশ, কি বিষয়ে আমরা কথা বলছি সেই বস্তু নির্দেশ করতে হয়। এইটাই হলো মঙ্গলাচরণের কনসেপ্ট। তো ইনি মঙ্গলাচরণ করছেন। জগন্নাথ হয় দেহ, চৈতন্য তার দেহি। উঠুন। আপনি ভাগবতের ওপরে টিকা করেছেন,
আপনার ভাগবত উপলব্ধি হয়েছে? ভাগবত কে? শ্রীমদ্ ভাগবতাখ্যয়ম প্রত্যক্ষ কৃষ্ণ এবহি। যত শাস্ত্র আছেন তার মধ্যে দুটি শাস্ত্রের কথা বলা হয়েছে। এক হলেন বেদ, তিনি হলেন ব্রহ্মের নিঃশ্বাস। যদিও ব্রহ্ম নিরাকার, নির্গুণ, নিষ্ক্রিয়, নির্বিশেষ সত্তা মাত্র, সেই ব্রহ্মকেই ভক্তরা তাদের ভক্তি বলে সগুণ সাকার সক্রিয় সবিশেষ রূপে এই চর্মচক্ষুতে দর্শন করেন। তো ভক্তের কাছে যিনি ভগবান, জ্ঞানীর কাছে তিনি ব্রহ্ম। বেদ এই ব্রহ্মকে নির্দেশ করেছেন, সেই ব্রহ্মের নিঃশ্বাসই হলেন বেদ। তাই বেদকে অপৌরুষেয় বলা হয়। আর এক অপৌরুষেয় গ্রন্থ হলেন শ্রীমদ্ ভাগবতম। আর আসবেন না, এবারে বসে পড়ুন, কথার মাঝে মালা আনলে হবে না। বেশ বেশ, জয় হো জয় হো। এই ভাগবত দ্বিতীয় গ্রন্থ। ভাগবতকে বলা হলো শ্রীমদ্ ভাগবতাখ্যয়ম প্রত্যক্ষ কৃষ্ণ এবহি তেনেয়ম বাঙ্গময়ী মূর্তি প্রত্যক্ষা বর্ততে হরে। শ্রীমদ্ ভাগবত আখ্যায়িত অয়ম, অয়ম শ্রীমদ্ ভাগবতম। দেখতে তো পুস্তকের মতো, কিন্তু ইনিকে প্রত্যক্ষ কৃষ্ণ এবহি। পরোক্ষে কৃষ্ণ নয়, প্রত্যক্ষবাদ, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ বলছেন। কোন কৃষ্ণ? ব্রজেন্দ্র নন্দন। পরে পরপর দুটি অব্যয় লাগিয়েছেন নিশ্চিত অর্থে এব হি, দৃঢ়তার জন্য। ব্রজেন্দ্র নন্দনী। তো আমরা ব্রজেন্দ্র নন্দনকে তো দেখি বংশীধারী রূপে, এখানে বংশী কই? বলে না, তেনেয়ম বাঙ্গময়ী মূর্তি প্রত্যক্ষা বর্ততে হরে। প্রভুর অনেক রকমের মূর্তি হয়। এই যে আমরা মূর্তি দর্শন করছি, মৃন্ময় মূর্তি হয়, প্রস্তরময় মূর্তি হয়, মানে যাকে শিলাময় মূর্তি বলে, মাটি দিয়ে, খড় মাটি দিয়ে তৈরি মৃন্ময় মূর্তি। আবার পাথর দিয়ে, কোষ্ঠী পাথর, শ্বেত পাথর ইত্যাদি প্রস্তরময় মূর্তি। ধাতুময় মূর্তি, পেতল বা অষ্টধাতু দিয়ে হয়। তারপরে হয় দারুময় মূর্তি, কাঠ দিয়ে হয়। দারু ব্রহ্ম জগন্নাথ নিতাই গৌরের বিগ্রহ, দারু বিগ্রহ হয়। মহাপ্রভু নিজে দিলেন সেই দারু বিগ্রহ নবদ্বীপে, শ্রীধাম নবদ্বীপে। নবদ্বীপ মণ্ডলের মধ্যে পড়ে অম্বিকা কালনা। সেই অম্বিকা কালনায় গৌরী দাস তিনি উৎসব করছেন ঘরে। তিনি মহাপ্রভুকে আমন্ত্রণ দেননি প্রত্যক্ষে, কিন্তু তিনি কাঁদছেন আর ভাবছেন, আমি অতি ক্ষুদ্র, অতিহীন, নিতাই গৌরকে নিমন্ত্রণ দেব, এই অধিকার কি আমার আছে? এটা যদি আমি আমন্ত্রণ দিতে চাই, এটা অনধিকার চর্চা, ধৃষ্টতা হয়ে যাবে, আমি অযোগ্য। এই রকম দৈন্যতায় তিনি নিজে সেবা দিচ্ছেন আর কাঁদছেন আর ভাবছেন যেন নিতাই গৌর সাক্ষাৎ এসেছেন, তাদের মুখে তিনি নিজের হাতে যেন নৈবেদ্য তুলে দিচ্ছেন। ভগবান তো ভক্তের, ভগবান না ধনীর না দরিদ্রের। ধনী দরিদ্র ভগবানের কাছে কোনো কথা নাই। ভক্তের ভগবান, ভক্তের ভক্তির আকর্ষণে সর্বপূর্ণ স্বতন্ত্র ঈশ্বর পূর্ণ পরতন্ত্র হয়ে আকর্ষিত হয়ে আসেন। যিনি সকল ব্রহ্মাণ্ডকে আকর্ষণ করছেন, সর্বাকর্ষক কৃষ্ণ ভক্তের ভক্তির আকর্ষণে আকর্ষিত হয়ে ভক্ত পরবশ হয়ে যান, পরতন্ত্র হয়ে যান। তো নিতাই গৌর সাক্ষাৎ এলেন তার বাড়িতে। তখন নিতাই গৌরের প্রকট লীলা চলছে, প্রকট লীলা। এলেন, বলছেন, কই গো, আমরা ক্ষুধার্ত, তোমার বাড়িতে ক্ষুধা নিবৃত্তির জন্য এসেছি। ভগবান বিশ্বম্ভর যার নাম,
সবার ক্ষুধা যিনি পূরণ করেন, আজ তিনি ক্ষুধার্ত হয়ে ভক্তের কাছে, কাঙালের কাছে এসে বলছেন আমার ক্ষুধা নিবৃত্ত করো। তো গৌরী পণ্ডিত, গৌরী দাস তিনি পণ্ডিত ছিলেন, গৌরী পণ্ডিত তিনি কি করবেন, যাকে যেভাবে হোক গদগদ হয়ে আছাড় খাচ্ছেন, চরণ ধুয়ে দিচ্ছেন, উঠছেন, চরণ ধুয়ে দিচ্ছেন, আবার পড়ে যাচ্ছেন, কি করব, সত্যিই এসেছেন, এইভাবে বসিয়ে সেবা দিলেন। যেই সেবা হয়ে গেল আর থাকবেন না, উঠে পড়লেন দু ভাই, চলে যাচ্ছেন। গৌরী পণ্ডিত শুধু এইটুকু বললেন, চলে যাচ্ছ প্রভু? মহাপ্রভুর চরণ আটকে গেল। ভক্ত শুধু এইটুকু বলেছে, চলে যাচ্ছ। তার ইঙ্গিত, তিনি পণ্ডিত, ভক্ত তার অনুভব থেকে বলছেন যে প্রভু চলে তো যাচ্ছ, তোমাকে আটকে রাখবে কে? তুমি অনন্ত অসীম আর আমি সীমাবদ্ধ জীব, আমার কাছে কি এমন আছে সামর্থ্য যে তোমাকে আটকে রাখবো? তবু প্রভু তুমি যেন আমার হৃদয় মন্দির থেকে চলে যেও না। এই কথাটি তিনি অব্যক্ত রাখলেন। আর সর্বজ্ঞ শিরোমণি মহাপ্রভু যাচ্ছিলেন, আটকে গেলেন। গৌরী পণ্ডিতের উঠোনে একটি নিম গাছ ছিল। সঙ্গে সঙ্গে শিল্পীকে ডেকে মহাপ্রভু নিজে পরিচালনা করছেন সমগ্র কার্যক্রম। এই আমরা এইভাবে দাঁড়াচ্ছি, আমাদের দুটি অবিকল আমাদের মতো মূর্তি তৈরি করো। মূর্তি তৈরি করে দিলেন শিল্পী। এবারে গৌরী পণ্ডিতকে দিয়ে বলছেন, এই দুজনকে তুমি রাখো। গৌরী পণ্ডিত বলছেন, কাঠকে রেখে আমি কি করব? এ কাঠকে রেখে আমি কি করব? আমি তো তোমাকে চাই, তোমাদের চাই, কাঠ চাই না। আচ্ছা, এবারে মহাপ্রভু বলছেন, চলো। এই যে দুটি নিষ্প্রাণ কাঠ বিশেষ মূর্তি যে নিম গাছ থেকে তৈরি হলো, সেই দুই মূর্তি অবিকল নিতাই গৌরের মতো, তারাও হাঁটা চলা শুরু করলেন। একসঙ্গে চারজন হাঁটছেন। হতভম্ব হয়ে গেলেন গৌরী পণ্ডিত। এবার মহাপ্রভু বলছেন, বলো কাকে রাখবে? এ কি কাঠ? শোনো, যদি আমাদের রাখো আমরা যথাসময়ে অপ্রকট হব। কেন, এটা মর্তলীলার নিয়ম, এখানে যে আসে তাকে যেতে হয়। জীব কর্মের কারণে আসে, কর্মের কারণে যায়। কর্মণা যায়তে জন্তু কর্মণৈব বিলীয়তে। আমাদের যেমন কর্ম, সেই কর্ম অনুসারে আমাদের জন্ম হয়েছে, সেই রকম জায়গা। আবার আমাদের এক সময় মরণ হবে। কর্মণৈব অভিপদ্যতে কর্মণৈব বিলীয়তে, কর্মণা এব বিলীয়তে। আমাদের একদিন যেতে হবে। উদয় উদয় অস্তময় এই সংসার। তো আমাদের যদি রাখো এক সময় হারাবে, আর যদি এদের রাখো আর হারাতে হবে না, এ থেকে যাবে। কেন, এরা মর্তলোকের নিয়মের অধীনে আসেনি, আমরা এসেছি নিয়মের অধীনে। যদিও আমরা কালের অতীত, কালাতীত, মায়াতীত, তবু যখন লীলা করতে আসি মর্তের নিয়মকে সম্মান জানিয়ে আসি, নিয়ম লঙ্ঘন আমরা করি না। কাকে রাখবে? না প্রভু, ইনারাই থাকুন, আপনি এই রূপেই থাকুন। দারু ব্রহ্ম, দারু শব্দের অর্থ যেরকম কাঠ হয়, এর ভগবান কাঠ হবেন কেন? ব্রহ্ম কি কাঠ নাকি? দারু, দ দানে, দ দানে দ গত, দান এবং গতি, রু বিনাশে। গুরু, এই যে রু প্রত্যয়টি আছে, দ ধাতুর উত্তরে রু প্রত্যয় আছে। রু প্রত্যয়ের অর্থই হলো বিনাশ করা, এবং দ ধাতুর অর্থ হলো দান করা, গতিশীল করা। দারু ব্রহ্ম, এই ব্রহ্মময় দারুকে যে দর্শন করে, দর্শন মাত্রেই রু তার বিনাশ হয়। অনাদি জন্মের অজ্ঞানতার কারণে যে দুর্বাসনা, সেই দুর্বাসনার বিনাশ হয়ে যায় রু প্রত্যয়। তারপরে দর্শন মাত্রেই প্রভু তাকে এই গতি দিয়ে দেন, বিনাশ করে দেন অজ্ঞানতা, এবং তাকে দান করেন কি? গতি দান করেন। তদ অর্থে গতিশীল করে দেন, প্রভুর দিকে তার গতি হয়ে যায়। এই জন্য ব্রহ্মকে দারু বলা হলো, এখানে কাঠ ব্রহ্ম নয়। যিনি বিনাশকারী, অজ্ঞান বিনাশকারী এবং গতি প্রদানকারী, তিনি হলেন
দারু। তো বিভিন্ন প্রকার মূর্তি আছে, সেই রকম ভাগবত হলেন বাংময়ী মূর্তি, ধ্বন্যাত্মক, ধ্বনি, শব্দ ব্রহ্ম, অক্ষর ব্রহ্ম। যে অক্ষর ব্রহ্ম বেদ, তাকে দেখা যায় না, আর সেই অক্ষর ব্রহ্ম বেদ বা ব্রহ্ম আজ নেত্র বিষয় হয়েছেন। একটি শ্লোক ভাগবতে বলছেন, বর্হা পীড়াভিরামং মৃগমদ তিলকম কুন্তলাক্রান্ত গণ্ডম কঞ্জাক্ষম কুম্ভুকণ্ঠম স্মিত শুভগমুখম স্বাধরে ন্যস্ত বেণু শ্যামং শান্তম ত্রিভঙ্গম রবিকর বসনম ভূষিতম বৈজয়ন্ত্য়া বন্দে বৃন্দাবনস্থম যুবতী শতবৃতম ব্রহ্ম গোপাল বেশম। শুকদেবজি মহারাজ মাতৃগর্ভ থেকে 16 বছর বয়স্ক যুবক রূপে ভূমিষ্ঠ হলেন। গর্ভে আসার 16 বছর পরে দ্বি অষ্টবর্ষম সুকুমার বেশম, দ্বি অষ্ট আর দুগুণে 16 বছর বয়সে ভূমিষ্ঠ হলেন। ভূমিষ্ঠ হয়েই তিনি চলা শুরু করলেন। কোথায় এলেন, কেন এলেন, এসবের কোনো খোঁজ খবর নাই। ইয়ম প্রব্রজন্তমনুপেতমপেত কৃত্যম দৈপায়ন বিরহ কাতর আজুহাব। ইয়ম মানে কে? সুকমুনি, যিনি প্রব্রজন্তম ব্রজগত প্রকৃষ্ট রূপে ব্রজন্তম গতিশীল হয়ে গেলেন, অপেত কৃত্যম এখনো নাড়ি কাটা হয়নি, জাতকরণ সংস্কার হয়নি, ভূমিষ্ঠ হয়েই চলা শুরু করলেন। বাবা বেদব্যাস তিনি বলছেন, কি হলো ঘটনা? আমি কত আকুলতার সঙ্গে কত প্রার্থনা করে আনলাম ভাগবত রস আস্বাদন করব বলে, আলে চলে গেল। তিনি পেছনে পেছনে চলেছেন। ইয়ম প্রব্রজন্তম অনুপেতম অপেত কৃতম, অনুপেতম অনুগমন করছেন। দৈপায়ন বিরহ কাতর আজুহাব, দৈপায়ন বেদব্যাসজি বিরহ কাতর, পুত্র বিচ্ছেদ জনিত বিরহে কাতর হয়ে আজুহাব, তিনি আহ মানে চিৎকার করে ডাকছেন, পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদু ভো পুত্র ক্ষণম তিষ্ঠ মত চিন্তামপি নাশয়। হে পুত্র, একটু তো দাঁড়াও, আমার চিন্তাটা তো মিটিয়ে দাও। কেন এলে, কোথায় এলে, কে তোমার মা বাবা, কোনো খোঁজ খবর না করেই তুমি চললে? দাঁড়াও পুত্র। পুত্রেতি তন্ময়তয়া, পুত্রেতে তন্ময়, পুত্র ভাবেতে বিভোর হয়ে গেছেন বেদব্যাসজি মহারাজ, কিন্তু পুত্র শুনছেন না, তিনি তাঁর ভাবে বিভোর। তিনি ব্রহ্মজ্ঞানী শুকমুনি, ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মেতে তন্ময় হয়ে আছেন। তখন তরব অভিনেদু, জঙ্গল রাস্তায় চলেছেন, জঙ্গলে গাছে ভরা, সেই গাছ যেন গাছেতে প্রতিধ্বনি হচ্ছে, সেই গাছ যেন বলছে, হে ঋষিবর, আপনি ডাকলে থামবে না। এটা চিরাচরিত নিয়ম, যা ছিল না তা বরাবর থাকবেও না। এর গতি এতক্ষণ ছিল না, মাতৃগর্ভে তো স্থির হয়েছিল, শান্ত ছিল, এখন গতিশীল হয়েছে। তো যা ছিল না, গতি ছিল না আগে, তা বরাবর থাকবে না। ও চলছে, আপনিও পেছনে চলুন। যেখানে বসবে একসময় স্থির হবে, যখনই স্থির হবে আপনি আপনার বক্তব্যটি পেশ করবেন। তো সুকমণি চলেছেন, পেছনে বাবা বেদব্যাস। যেতে যেতে এক জায়গায় সুকমণি বসে পড়লেন। বেদব্যাসজি দেখলেন, বাহ, স্থির তো হয়ে গেল। তিনি ফিরে এলেন। তার অনেক শিষ্য ছিল। ত্রিকালদর্শী মহর্ষি বেদব্যাস তার শিষ্যদের এই শ্লোকটি শিখিয়ে দিলেন যে অমুক জায়গায় যাও, সেখানে একজন বসেছে, ও একটা ভূত। তোমরা তো জঙ্গলে যাচ্ছ, তাই ভূতের ভয় যাতে না পাও, এই জন্য এই মন্ত্রটা শিখে নাও। শিষ্যরা ভাবলেন, সত্যি ভূতের ভয় কাটার মন্ত্র,
কিন্তু আদৌ সে মন্ত্র ছিল না, ভয়ের মন্ত্র ছিল না, ভয় কাটানোর মন্ত্র ছিল না। কি ছিল? পুত্র শুকদেবের উদ্দেশ্যে এই মন্ত্রটি তিনি বলেছেন। তার শিষ্যদের মাধ্যমে শুকমুনির কাছে এই সংবাদটি তিনি পৌঁছিয়ে দিচ্ছেন। বলছেন বরহা পীড়াভিরামং, হে ব্রহ্মতল্লীন সাধক, ব্রহ্মেতে তুমি তন্ময়, তুমি তো ব্রহ্মের রূপই নাই, তাকে দেখবে কি? ব্রহ্মের ক্রিয়াই নাই, তার সঙ্গে ভাবের আদান প্রদান হবেই বা কি করে? তার রূপমাধুরী, গুণমাধুরী, লীলামাধুরী, বেণুমাধুরী, মধুরিমায় ভরা, সকল প্রকার আনন্দ সৌভাগ্যের খনি সে। আর সেই আনন্দের উৎসকে তোমরা নিষ্ক্রিয়, নিরাকার, নির্বিশেষ বানিয়ে দিলে। প্রভুর তো স্বভাব এইরকম, যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, আমাকে যে যেমনভাবে পেতে চাইবে আমিও তার কাছে ঠিক সেইভাবেই নিজেকে উপস্থাপন করব। তো তুমি যদি ভাবো আমার ক্রিয়া নাই, আমি ক্রিয়াহীন, রূপ নাই, আমি অরূপী। তো এখানে বলছেন তোমার সেই ব্রহ্ম, বন্দে বৃন্দাবনস্থম যুবতী শতবৃতম ব্রহ্ম গোপাল বেশম, তোমার আরাধ্য সেই ব্রহ্ম আজ গোপাল বেশে, গোপালনকারী রূপে বৃন্দাবনস্থম, বৃন্দাবনে, যুবতী শতবৃতম, শত কোটি গোপীদের মাঝখানে মণিরূপে বিরাজিত ত্রিভঙ্গ ভঙ্গিমায়। তার রূপটি একটু দেখো, শোনো, শোনার পরে যদি দেখার লোভ হয় তাহলে দেখার জন্য এসো, আমন্ত্রণ রইল। রূপটি বর্ণন করছেন এই শ্লোকে, বরহা পীড়াভিরামং। বরহ মানে ময়ূরপুচ্ছ, পীড়া অভিরামং, পীড়া মানে সর্বোচ্চ স্থান, শিরপ্রদেশ। সেই গোপাল রূপী ব্রহ্মের, নিরাকার ব্রহ্ম আজ সাকার গোপাল রূপে। তার আকার যখন আছে, মাথা আছে, দুটি হাত আছে, দুটি পা আছে, পেট পিঠ সব আছে, তার মাথায় ময়ূরপুচ্ছের মুকুট আছে। বরহ আপীড়ম, মুকুট আছে তার মাথায়। সেই মুকুটকে যে দর্শন করে, মুকুটের চূড়াও যদি কেউ কল্পনাতেও দর্শন করে নেয়, অভিরামং, আনন্দে বিভোর হয়ে যায়। অভিরামং আনন্দময়ম। বরহা পীড়াভিরামং মৃগ মদ তিলকম, মাথা যখন আছে তার ললাটও আছে, সেই ললাট প্রদেশে কস্তুরী মৃগ নাভি তিলক রচনা হয়েছে। মৃগ মদ তিলকম, প্রভুর তিলক হতো কস্তুরী দিয়ে, মৃগ নাভি কস্তুরী, মানে আমরা বলি কস্তুরী তিলকম ললাট পটলে বক্ষস্থলে কৌস্তুভম। হ্যাঁ, তো কস্তুরী তিলকম ললাট পটলে। বরহা পীড়াভিরামং মৃগমদ তিলকম কুন্তলাক্রান্ত গণ্ডম, মাথা যখন আছে মাথায় কুন্তল কেশ আছে, সেই কেশে কুন্তলে আক্রান্ত গণ্ডম, তিনি গোচারণ করতে গিয়ে গায়ের পেছনে পেছনে ছুটছেন, ঘর্মাক্ত হয়ে যাচ্ছেন, ঘাম ঝরছে, সেই ঘামেতে গণ্ড প্রদেশ তার গলাদিতে সেই কুন্তল আটকে আছে, লেপ্টে আছে, যেন তার গণ্ড প্রদেশকে, গলপ্রদেশকে কুন্তল আক্রমণ করেছে। কুন্তল আক্রান্ত গণ্ডম কঞ্জাক্ষম, তার যে অক্ষ চোখ দুটি আকর্ণ বিস্তৃত, টানা টানা চোখ, আকর্ণ বিস্তৃত নেত্র যুগল, কঞ্জাক্ষম কম্বু কণ্ঠম, তার যে কণ্ঠ, এখানে কম্বু মানে শঙ্খ, শাঁখের মাথার দিকে এরকম রেখা থাকে, তার গলায় এরকম রেখা, উজ্জ্বল রেখা তার কণ্ঠ প্রদেশে। কঞ্জাক্ষম কম্বু কণ্ঠম স্মিত শুভগ মুখম, তার যে মুখারবিন্দ স্মিত, সব সময় হাসি লেগে আছে, হাসি মুখ। এক একটা মুখ থাকে, ও বাবা জনম দুঃখী, তার হাজার আনন্দেও ওই চুপসে গেছে, কি রে একটু তো হাস। এই রকম মুখ যাদের, তারা হলো চিররোগী। যে হাসতে পারে না তার রোগ সারবে কেন? সে হলো রোগের মন্দির। বৃন্দাবন বিহারে লাল কি যায়। তো তার শুধু হাসি মুখ নয়, সেই হাসেন তিনি, হাসির দ্বারা শুভগ
সবাইকে সৌভাগ্য প্রদান করেন, সৌভাগ্য প্রদানকারী হাসি বিশিষ্ট মুখ তাঁর। স্বধরেন ন্যস্ত বেণুম, শুধু এইটুকুতেই থামেননি, স্ব অধরে তাঁর ওষ্ঠতে অধর ফুটে ন্যস্ত বেণুম বাঁশিকে অর্পণ করেছেন, অর্থাৎ তার ঠোঁটে মুখে বাঁশি ধরেছেন। শ্যামং শান্তম ত্রিভঙ্গম, তিনি শ্যামং শ্যাম বর্ণের, শান্ত, তিনি চঞ্চল, জীব চঞ্চল। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, সে কারণে মায়া তারে দেয় সংসার দুঃখ। আচ্ছা, এই দুঃখটা কেমন না দাবানল, না সংসার দাবানল লীঢ় লোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনত্বম। তো সংসার দাবানল, দাবানল তো জঙ্গলে লাগে, আগুন ধরলে তাকে দাবানল বলে। আচ্ছা, যখন দাবানল জ্বলে তখন জঙ্গলে থাকা প্রাণীরা কেমন হয়? ছোটাছুটি করে ইতস্তত বিভ্রান্ত হয়ে যায়। তো আমরা এই সংসার জঙ্গলে দাবানল লেগেছে, আর সেই দাবানলের মধ্যে আমরা এই সংসার জঙ্গলের যে অধিবাসী, আমরা ছোটাছুটি করছি। আচ্ছা, যে এই রকম ছোটাছুটি করে তাকে শান্ত বলা হবে? তো আমরা অশান্ত, কৃষ্ণ অশান্ত, ভারী চঞ্চল, চঞ্চল শিরোমণি, তিনি চঞ্চল। এই চঞ্চলতা দিয়ে অশান্ত জীবকে তিনি শান্ত করে দেন না। সোজা হাতে যখন ঘি না ওঠে তখন একটু বাঁকা করতে হয়, বাঁকা করলে ঘি বেরাবেই। তো প্রভু তার অনন্ত স্বরূপ, কত রূপ, সব সোজা, কোনো স্বরূপের আগে বাঁকা লাগানো হলো না। বাঁকা রাম না, শোনা যায় না। বাঁকা নৃসিংহ, বাঁকা বরাহ, বাঁকা কালী, বাঁকা দুর্গা, তিনি শক্তি, তিনি শক্তিমান। যাই হোক, কোনো স্বরূপের সামনে বাঁকা লাগালো হলো না। প্রভু এত রূপ দেখালেন জীবকে আকর্ষণ করবেন বলে, কিন্তু আমরাও কম যাই না, আমরা যে তারই অংশ। সে যদি ডালে চলে, আমরা পাতায় চড়ে বসে আছি। প্রভু দেখলেন, বাবা, হ্যাঁ, মনে মনে খুব খুশি হন, বলে বাপকা বেটা, হ্যাঁ, ঝাড় যেমন বাঁশ তেমন। তো যাক, আমাদের এই চালাকি দেখে প্রভু খুশি হন, কিন্তু অতি চালাকিতে যে আমাদের গলায় দড়ি পড়ে গেছে, মায়া দড়ি, এইটাতে তিনি দুঃখী। তাই দেখলেন সোজাতে হবে না, বাঁকা করতে হবে। এই জন্য তিনি কৃষ্ণ রূপে এলেন। কৃষ্ণের নামের সামনে বাঁকা লাগানো হয়েছে, বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম বলা হয়েছে। তো ইনি বাঁকা হয়েছেন বাঁকা জীবকে সোজা করবেন বলে। তিনি আজ চঞ্চল হয়েছেন চঞ্চল জীবকে শান্ত করবেন বলে। তাই যার দৃষ্টি এর ওপরে পড়ে যায়, কল্পনাতেও মানসিকভাবেও যদি পড়ে যায়, সে চিরশান্ত হয়ে যায়। শ্যামং শান্তম ত্রিভঙ্গম। এই যে বাঁকার কথা হলো, আমাদের সামনে ছেলেপুলে যদি বাঁকা হয়ে দাঁড়ায়, আমরা বলি, এই সোজা হয়ে দাঁড়াও। আর ইনি এক জায়গায় বাঁকা না, ত্রিভঙ্গম। বলতে গেলে তার সবই বাঁকা। তো এই ত্রিভঙ্গম, চরণ তিনি সোজা রাখেন না, পেঁচিয়ে রাখেন। কৃষ্ণের চরণ দেখেন, এই যে আমরা বিগ্রহ দেখি, একটার উপরে আর একটা, মানে পায়ের ওপর পা দিয়ে, এখানে একটা বাঁকা, দ্বিতীয় বক্রতা কোমরে, গণ্ড মানে কটিতট, এইটাকে তিনি বাঁকা রেখেছেন। আর একটা গ্রীবা মানে ঘাড় বাঁকা, ঘাড় বাঁকা, কোমর বাঁকা, চরণ বাঁকা। এরপরে ভক্ত বলেন, প্রভু তুমি তো সর্ববক্র। প্রভুর চোখ বাঁকা, এক চোখ বামের থাকা রাধারানীর দিকে, আর এক চোখ ভক্তের দিকে, সবই বাঁকা। তো ত্রিভঙ্গম, রবি কর বসনম, তিনি যে বসন ধারণ করেছেন, বস্ত্র, এ হলো রবি কর মানে পীতাম্বর, পীতাম্বর ধারণ করেছেন। ভূষিতম বৈজয়ন্ত্যা, গলায় বৈজয়ন্তী মালা পরেছেন। এই রূপে বৃন্দাবনে তিনি রাস রচনা করছেন। বৃন্দাবনস্থম, বৃন্দাবনে যুবতী শতবৃতম, শতকোটি যুবতীদের দ্বারা আবৃত হয়ে তিনি গোপাল রূপে জগজনের আনন্দ বর্ধন করছেন। তা তুমি তো ব্রহ্মজ্ঞানী,
সেখানে কি পেয়েছো? কোনো মাধুরী পাওনি। সেই ব্রহ্ম, তোমার আরাধ্য ব্রহ্ম আজ বৃন্দাবনে বিহার করছে। একবার বৃন্দাবনে এসে তাকে দেখার ইচ্ছে করে না? যেই এই শ্লোকটি শুনলেন শুকমণি লাফ মেরে উঠলেন। লাফ মেরে উঠতে দেখে বাকি শিষ্যরা ভয়ে গুরুদেব গুরুদেব দৌড়াচ্ছেন গুরুদেবের দিকে, আর পেছনে শুকমণি ছুটছেন। বেদব্যাসজি শিষ্যদের ডাক শুনে বাইরে এলেন, দেখলেন শুকমণি আসছেন, বলেন ওষুধে কাজ হয়েছে। শিষ্যদের বললেন ভেতরে ঢুকে যাও। শুকমণি এসে সামনে দাঁড়ালেন। কুত ব্রহ্ম গোপাল কুত, ব্রহ্মরূপী গোপাল কোথায়? তখন বেদব্যাসজি হাতে ধরে দাঁড়ালেন। ইদম ব্রহ্ম গোপাল বেশম ইদম শ্রীমদ ভাগবতম। তো এই যে বাংময়ী মূর্তি, অন্য সব শাস্ত্র বেদ এবং ভাগবতকে বাদ দিলে বাকি যত শাস্ত্র আছেন সব শাস্ত্র হলো ভগবানের গুণগাথা বিশেষ। ভগবানের গুণগাথা আমরা একটা খাতায় লিখলাম, প্রভু বিষয়ে কোনো পদ লিখলাম, এও তো প্রভুর কথা। সব শাস্ত্র, কোনো শাস্ত্রকে প্রভুর অভিন্ন কলেবর বলা হয়নি, শুধু বেদকে এবং ভাগবতকে। চরিতামৃতে বলছেন এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। ভক্ত এবং ভগবান এক জায়গায় বসে গেছেন, কে কার সেবক বোঝা মুশকিল। এইটাকে চরম স্থিতি বলা হয় ভক্তির বিবর্তনবাদ। ভক্তির বিবর্তনবাদ যখন বিবর্তিত হয়, নিচেরটা উপরে এসে যায়। দুধ ফুটছে, ওপরের দুধটা নিচে চলে যাচ্ছে, নিচের দুধটা উপরে উঠছে। তো কে যে ওপর স্তরের আর কে নিচের স্তরের বোঝা মুশকিল। রাধারানী ভক্তভাবকে অঙ্গীকার করেছেন, তিনি সেবক তত্ত্ব, আর গোবিন্দ সেব্য তত্ত্ব। রাধারানী সেবা করছেন, আবার রাস থেকে ফিরে যখন ক্লান্তিতে সেবা কুঞ্জ বা নিকুঞ্জ বনে রাধারানী সহ গোপিকারা বিশ্রাম নেন, তখন গোবিন্দ গিয়ে রাধারানীর চরণ সম্বাহন করেন। কে সেবা করছে? বিবর্তনবাদ। আমাদের চরিতামৃতে একটি সুন্দর কথা আছে। চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণে যাচ্ছেন। যখন যাচ্ছেন তখন রাজপণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য মহোদয় তিনি বলছেন, প্রভু নীলাচলে প্রথম কৃপা করেন এই সার্বভৌম ভট্টাচার্যকে। জগন্নাথ দর্শন করে মূর্ছা গেলেন। আর সেই সময় রাজা তখন প্রতাপরুদ্র, প্রতাপরুদ্রের নিযুক্ত রাজ পণ্ডিত রূপে আছেন সার্বভৌম ভট্টাচার্য। তিনি গেছিলেন জগন্নাথ দর্শনে। মহাপ্রভু মূর্ছা গেলেন, মহাপ্রভুর রূপে মোহিত হয়ে মহাপ্রভুকে তার নিজের বাসায় নিয়ে এলেন। এখন যেটা গম্ভীরা মঠ, গম্ভীরা মঠ, রাধাকান্ত মঠ বলে গম্ভীরা মঠ, এই গম্ভীরা ছিল রাজপণ্ডিত সার্বভৌম ভট্টাচার্যের নিবাস। তো নিয়ে এলেন, সেইখানে কৃপা করেন, ষড়ভুজ রূপ দর্শন করান প্রথম ভট্টাচার্য মহাশয়কে মহাপ্রভু, ষড়ভুজ রূপ। তো সেই মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে যাচ্ছেন, ভট্টাচার্য মহাশয় বলছেন, প্রভু যাচ্ছ যখন, সেখানে এক ভক্ত আছে, তাকে একটু কৃপা করে এসো। কে? রায় রামানন্দ, রাজা প্রতাপরুদ্রের নিযুক্ত সেখানকার দায়িত্ব প্রাপ্ত পদাধিকারী, তিনি রাজকর্মচারী। তো এই রামানন্দের সঙ্গে একটু দেখা করে তাকে কৃপা করে এসো। তো যথারীতি সাক্ষাৎ হলো। একান্তে মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞেস করছেন, চরিতামৃতে এইটা আছে রায় রামানন্দ সংবাদ, কহ মোরে সাধ্য সাধন তত্ত্ব। মহাপ্রভু জিজ্ঞেস করছেন। তো রায় রামানন্দ বলছেন, প্রভু তুমি তো প্রভু, তোমার কাছে অজানা কি কিছু আছে? তবু তুমি যখন বললে, আমি তোমার নির্দেশ পালন করে বলছি, স্বধর্ম পালন। স্বধর্ম, যে যে বর্ণে যে আশ্রমে আছে, বর্ণ এবং আশ্রমোচিত ব্যবহার করাই সাধ্য এবং সাধন। সাধ্য এইটা পালন করা লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ করতে আচরণ করা, আচরণের নাম সাধন।
প্রভু বলছেন এহ বাহ্য আগে কহ আর, মানে এটা বাইরের কথা। মন্দিরে আসছি, এখানে আসতে গেলে তো কতটা গেট আছে, এখানে না হয় ফাঁকা নির্মীয়মান, যখন নির্মাণ কার্য হয়ে যাবে তখন মূল ফাটক, সেটা খুললে প্রাঙ্গণে ঢুকবো, কিন্তু বিগ্রহ দর্শন হচ্ছে না। এই রকম আসতে এসে এসে তারপরে গর্ভগৃহের ফাটকে যখন খুলবে তখন তো বিগ্রহ দর্শন হবে। তো এগুলো বাইরের কথা। এহ বাহ্য আগে কহ আর, স্বধর্ম ত্যাগ, ঠিক উল্টো বললেন, স্বধর্ম ত্যাগ। এহ বাহ্য আগে কহ আর, দাস্য ভক্তি। এহ বাহ্য আগে কহ আর, সগুণা ভক্তি। এহ বাহ্য আগে কহ আর, নির্গুণা ভক্তি। এহ বাহ্য আগে কহ আর, মানে এগুলোও বাইরের কথা। তখন বলছেন বাৎসল্য ভক্তি, বাৎসল্য ভাব। এহ হয়, এহ হয় আগে কহ আর, সখ্য ভাব, সখ্য ভক্তি। এহ হয় আগে কহ আর, মধুর ভাব, কান্তা ভাব। এহ উত্তম, আগে ছিল এহ বাহ্য, তারপরে এহ হয়, এখানে বললেন এহ উত্তম আগে কহ আর। কান্তা ভাব শিরোমণি শ্রী রাধা ঠাকুরানী, তিনিই হলেন আমাদের সাধ্য এবং সাধন। রাধাই লক্ষ্য এবং রাধার আনুগত্যে আচরণই হলো আমাদের আচরণীয়। বলে এহ সর্বোত্তম আগে কহ আর। বলে রাধারানীর পরে আরো কিছু আছে? রায় রামানন্দ বলছেন আর কি আছে? তখন মহাপ্রভু রামানন্দের মুখ দিয়ে বার করালেন। রামানন্দ জানেন, স্বরচিত একটি কবিতা পাঠ করলেন। নাশ রমণ নাহাম রমণী, দুহু মন মন ভব পেশল জানি। বিবর্তনবাদ। এহ সর্বোত্তম আগে কহ আর, আগে কি না বিবর্তনবাদ। নাশ রমণ না হাম রমণী। রাধা ভাবছেন, ভাবতে ভাবতে বিভোর হয়ে, সেবা ভাবেতে বিভোর হয়ে ভুলে গেছেন সে রমণ মানে সেব্য, না হাম রমণী মানে সেবিকা। উভয়ে এসেছেন, একজন দাতা একজন গ্রহীতা, কিন্তু আদান প্রদানের বিষয়টি কি? সেবা। সেবা দেবেন রাধা, সেবা নেবেন গোবিন্দ। এই দাতা এবং গ্রহীতা হারিয়ে গেল, রইল কি? শুধু সেবা রইল। নাশ রমণ মানে সে সেবা গ্রহীতা, এই গ্রহীতাটি কেটে গেল, তার কাছে রইল অবশেষ সেবা। না হাম রমণী সেবা দাত্রী, এই দাত্রী পদ কেটে গেল, রইল সেবা। দুহু মন মনোভাব পেশ হল জানি। সেবা শব্দের অর্থ আনন্দ, শুধু আনন্দই অবশেষ আছে। কে দিচ্ছে কে নিচ্ছে সেদিকে যদি নজর চলে যায়, আনন্দের দিকে নজর যাবে কি করে? তাই বিবর্তনবাদ হয়ে গেল। এই বিবর্তনবাদই হলো চরম স্থিতি। যেই এইটুকু বলেছেন, নাশ রমণ না হাম রমণী, দুহু মন মনোভাব। দুজনের মনোভাব কি? আনন্দ দেওয়া। রাধারানীর মনোভাব গোবিন্দকে সুখী করবেন, আর গোবিন্দের মনোভাব রাধাকে সুখী করবেন। এই সুখ, অখণ্ড সুখ বা আনন্দই অবশেষ রূপে রয়ে গেল। দুহু মন মনোভাব পেশ হল জানি। আর কিছু বলবেন, মহাপ্রভু রামানন্দের মুখে হাত চেপে ধরলেন, বলে এটা হলো নিজ নিজ অনুভূতির বিষয়। মিষ্টিকে দেখানো যায়, মিষ্টি কেমন সেটা ধারণাও দেওয়া যায়। মিষ্টি, এই মিষ্টিটা খুব ভালো, এত দূর বলা যাবে। কিন্তু যদি বলা হয় এই মিষ্টির মিষ্টত্বটা কেমন, খুব ভালো, এর বেশি আর বলা যাবে না। এর বাইরে যদি কিছু জানতে হয় তাহলে মিষ্টি খেতে হবে, খেলে তুমি বুঝে যাবে মিষ্টির স্বাদটি কেমন। যখনই মুখে দিল, তার মুখ দিয়ে বেরালো আহ, এই যে আহ, এর বাইরে তার এই যে পরিতৃপ্তি, পরিতৃপ্তির আভাস বেরালো, এটা অবর্ণনীয়। তাই মুখে হাত চাপা দিলেন। তো
এই জন্য ভাগবত হলেন অভিন্ন কলেবর। ভাগবত কি? ভক্তের দৃষ্টিতে ভগবানকে আস্বাদন করা। ভক্তের দৃষ্টিতে আস্বাদ্য বস্তু হলেন গোবিন্দ। তাকে আমরা আস্বাদন করব কি করে? যদি আমাদের কাছে আস্বাদনকারীর কৃপা না থাকে। ভগবানকে আস্বাদন করেছেন ভক্ত, তাই ভক্ত আনুগত্যে গেলে তবে আমরা আস্বাদন করব। আচ্ছা, আমাদের যদি দিয়ে দেওয়া হলো, ধরুন কোনো একটা ফুল দেওয়া হলো, ফুল এখন তো বিভিন্ন ঔষধি তৈরি হচ্ছে, গাছপালা ফুল আদি থেকে নির্যাস নিয়ে বিভিন্ন রকম ঔষধ তৈরি করা হচ্ছে। বিষধর সাপের বিষ থেকেও কর্কটিকা রোগ, যেটাকে আমরা ক্যান্সার বলি, এই ক্যান্সার রোগের ঔষধ হোমিওপ্যাথিকে কি দেওয়া হয়? কেউটে সাপের বিষ, নাম হলো থুজা। থুজা মাত্রা অনুযায়ী, থুজা 1000, থুজা লাখ, মানে অল্প মাত্রায় হয়েছে, প্রথমে 1000 পাওয়ারে দেওয়া হবে, তারপরে আরও বেড়ে গেছে, তখন লাখ মাত্রায় দেওয়া হবে কি? কেউটে সাপের বিষ। এই বিষ দিয়ে ক্যান্সারের বিষকে নষ্ট করা হবে। তো আমরা যদি সাপ ধরি, আমরা সেখান থেকেই ক্যান্সার নিরাময়কারী ঔষধটা বার করতে পারবো? পারবো না, প্রক্রিয়া অনুসারে। তাই আমাদের দরকার এই ঔষধটি কার কাছে গেলে পাবো? যিনি অভিজ্ঞ, বার করতে পারেন, তার কাছে গেলে পাবো। ডাক্তারবাবুর কাছে, গবেষকদের কাছে। তেমনি ভগবান আস্বাদ্য বস্তু, কিন্তু তাকে আস্বাদন করতে পারবো না আমরা যদি না আস্বাদন করার কৌশলটি আমরা যারা আস্বাদন করেছেন তাদের থেকে না শিখি। তাই আস্বাদন যারা করেছেন তারাই হলেন ভক্ত। এক ভাগবত, বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। তাহলে দুই ভাগবত। এক ভাগবতকে আমরা আস্বাদন করব কি দিয়ে? আর ভাগবত, এই যে ভক্তি রসপূর্ণ ভক্ত, ভক্তরূপী ভাগবতের আনুগত্যে গিয়ে তাদের কৃপাপুষ্ট হয়ে আস্বাদ্য বস্তুকে আস্বাদন করার অধিকারী হব আমরা। তাই ভাগবতে ভক্ত চরিত্র, 12 স্কন্ধ বিশিষ্ট ভাগবত, 12টি স্কন্ধ আছে। 10ম স্কন্ধে ভগবান কৃষ্ণের জন্মলীলা বর্ণন করছেন। 10ম স্কন্ধে, 9ম স্কন্ধ পর্যন্ত কি বললেন? ভক্ত কথা। 10ম স্কন্ধে আনলেন, 11ম স্কন্ধে প্রস্থান করিয়ে দিলেন। মানে 2টি স্কন্ধে কৃষ্ণরূপে আছেন, বাকি 10 স্কন্ধ। আবার যে 2টি স্কন্ধে রইলেন, 10ম এবং 11, সেখানে কার মাহাত্ম্য, কার গুরুত্ব বেশি? ব্রজে গোবিন্দকে কে চেনে? কে চিনত যদি ব্রজবাসী না থাকতো? নন্দ যশোদাদি যদি না থাকতেন, তাকে শিশু গোপাল রূপে কে জানত? আবার সখা শ্রীরাম সুদাম আদি সখারা না থাকলে তাকে সখা রূপেও পেতে পারতাম না, বা তিনি সখা রূপে নিজেকে উপস্থাপন করতে পারতেন না। তিনি হলেন ভক্তের ভাব অনুযায়ী প্রতিষ্ঠিত। ভক্তের যেমন ভাব সেইভাবেই তিনি নিজেকে প্রকাশ করতে পারেন। এখানে তিনি স্বতন্ত্র নন। সেই ব্রজের কৃষ্ণ মথুরায় গেলেন, দ্বারকায় গেলেন, কই সেখানে তো দ্বারকায় 16,108 মহিষী আছেন, কই রাসলীলা তো হতে পারল না। মথুরায় এত ভক্ত আছেন, কই সেখানে তো তিনি বংশীধারী হতে পারলেন না। সেখানে চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধারী। কেন না? মথুরা আর দ্বারকায় ঐশ্বর্য প্রধান ভক্ত, জ্ঞান মিশ্রা ভক্তি। তাই ভক্তের ভাব যেমন, প্রভু তেমন। ব্রজে নির্ভেজাল ভক্তি, প্রীতি, যেখানে ঐশ্বর্যের লেশ মাত্র নাই। এই নির্ভেজাল প্রীতিময় ভক্তির সামনে তিনি হয়েছেন ঐশ্বর্য প্রকাশ শূন্য, পূর্ণ মাধুর্য বিশিষ্ট। ঐশ্বর্য মাধুর্যের চাদরের তলায় ঢাকা পড়ে গেছে। তিনি নিজে ঢেকেছেন না, ভক্তের ভাবনা ঢেকে দিয়েছে।
তিনি অনেকবার বৃন্দাবনে দেখাতে চেয়েছেন। মায়ের কোলে বসে স্তনপান করছেন। স্তনপান করতে করতে প্রভু ভাবলেন, আমাকে তো মা তার নিজের ছেলে বলে ভেবে স্তন দান করছে, আচ্ছা আমি একটু মাকে আমার আসল চেহারাটা দেখাই তো। হাই ভাঙলেন। ছোট্ট ছেলে, ছোট্ট মুখ, যেই ফাঁক করলেন ছোট্ট মুখ বিবর ফাঁক হলো। মায়ের চোখ তো ছেলের মুখেই ছিল, যেই হাই ভাঙলেন মুখ ফাঁক হলো, ওই ছোট্ট মুখ বিবরে প্রভু বিশ্বরূপ দেখিয়ে দিলেন। অনন্ত ব্রহ্মাণ্ড বলের মতো ঘুরছে, অনন্ত আকাশ, অনন্ত সূর্য চন্দ্র নক্ষত্র, নদী সমুদ্র পাহাড় জনপদ, তার মধ্যে বৃন্দাবন, বৃন্দাবনের গোকুল, গোকুলে নন্দভবন, নন্দভবনের উঠোনে মা যশোদা নিজেই নিজেকে দেখছেন কোলে ছেলেকে নিয়ে স্তনপান করাতে। নিমেষের মধ্যে হাই ভাঙতে কত সময়, এইটুকু সময়ের মধ্যে এত কিছু দেখিয়ে দিলেন। প্রভু দেখালেন, আর মা যশোদা দেখেও তিনি গ্রহণ করলেন না। তিনি চট করে কোলে জড়িয়ে নিলেন ছেলেকে। তাঁদের ভগবান হলেন নারায়ণ। হে নারায়ণ, আমার ছেলেকে রক্ষা করো, কোন অপশক্তি ভর করলো হে নারায়ণ। মানত করছেন, যিনি নারায়ণ তিনিই তো কোলে। প্রভুর ঐশ্বর্য স্বরূপের নাম নারায়ণ, আর মাধুর্য স্বরূপ হলেন কৃষ্ণ। তো সেই কৃষ্ণের মঙ্গলের জন্য কৃষ্ণেরই ঐশ্বর্য স্বরূপ নারায়ণের কাছে মানত করছেন মা। এটা তো আমরা না হয় শাস্ত্র থেকে জেনে বললাম, কিন্তু মা যশোদা তিনি কি কীর্তনিয়াদের থেকে শোনেননি? কীর্তনিয়ারা এসে হরেক রকমের কথা বলেন, মা যশোদা শুনেও মানতে প্রস্তুত নন। ও ভগবানের কথা বলছে, ভগবান নারায়ণ, এ তো আমার ছেলে, আমার নারী ছেঁড়া ধন, এই বলে জড়িয়ে ধরলেন, মানত করলেন সাধু সেবা দেব, এই দান দেব, ইত্যাদি ইত্যাদি। হায় রে, একবার না বহুবার। মাটি খেয়েছেন, মুখ ফাঁক করলেন, বিশ্বরূপ দেখালেন, আবার মা মানত করছেন। সাধু সন্তরা বলছেন, বা প্রভু তুমি এসে আমাদের ধনী করে দিচ্ছ, যত মা মানত করবে তত তো আমাদের দান দক্ষিণা জুটবে। বল বৃন্দাবন বিহারী লাল কি জয়। তো ভাগবত হলেন ভক্ত সাপেক্ষিক স্বরূপ, ভক্তের কারণে ভগবান। ভগবানের মাধুর্য বা ঐশ্বর্য বিশেষ স্বরূপের প্রকাশ কে ঘটায়? ভক্তের ভাবনা। আমাদের দেহের জন্ম দেয় আমাদের কর্ম। প্রভুর এই যে বিচিত্র স্বরূপ, এক এক স্বরূপ, এই বিচিত্র বা অনন্ত স্বরূপের জনক কে? আমাদের এই দেহের জনক হলো আমাদের কর্ম। মা বাবা তো মাধ্যম, মা বাবার মাধ্যমে আমাদের কর্মই আমাদের এই দেহের সৃষ্টি করে। প্রভুর এই যে রাম রূপে, কৃষ্ণ রূপে, নৃসিংহ রূপে, এই যে হরেক প্রকার, এর কারণ কি? তিনি তো কর্মের অতীত, কর্মাতীত, গুণাতীত। বলে এর কারণ ভক্তের ভাবনা। ভক্তের ভাবনা যেমন, প্রভুর আবির্ভাব তেমন। বৃন্দাবন বিহারী লাল কি জয়। তো আমরা সেই ভাগবতের এক ভক্ত কথা, বৃত্রাসুরের কথা শুনছি। বৃত্রাসুর তার দাদা বিশ্বরূপকে, কালকের কথা সূত্র, তার দাদা বিশ্বরূপকে বধ করে দিলেন দেবরাজ ইন্দ্র। বৃত্রাসুরের বাবা ত্বষ্টা কশ্যপ সাধু সন্ত ঋষিমুনিদের এনে পুত্রেষ্টি যজ্ঞ করালেন। সেই যজ্ঞ থেকে একটি পুত্র হলেন। যথাসময়ে স্বর্গলোক আক্রমণ করলেন, দেবতারা পরাস্ত হলেন, স্বর্গলোক অধিকার করে নিলেন, স্বর্গলোককে আবরিত করে রাখলেন। তাই তার নাম হলো বৃত্র। বৃত্র তার আসুরিক স্বভাবের জন্য নাম হলো বৃত্রাসুর। দেবরাজ ইন্দ্র বিশ্বরূপকে বধ করেছেন অনেক দিন আগে। যেহেতু বিপদ ঘটেনি, তাই তিনি প্রতিকারের চেষ্টাও করেননি। যেই বিপদ ঘটে গেল, স্বর্গ হারা হয়ে গেলেন, অমনি ব্রহ্মাজির কাছে গেলেন। কাল এতদূর কথা হয়েছিল। ব্রহ্মাজির কাছে দেবতাদের নিয়ে বলছেন, হে পিতামহ, কি হলো? তোমরা ছন্ন ছাড়া অবস্থায় কেন? কি হয়েছে? বলে সব হারিয়ে ফেলেছি। কেন, কি হলো? বলে আর কি হবে, দৈত্যরা আক্রমণ করলো। কেন? তোমাদের গুরু তো বিশ্বরূপ, রক্ষা করতে পারেননি। বলে তিনি থাকলে তো রক্ষা করবেন, মেরে দিয়েছি। হ্যাঁ, ইন্দ্রকে মালা পরাও।
এই রকম শিষ্য যদি গুরুদেবের কপালে দু একখানা জুটে যায়, সে গুরুর তো জয় জয়কার। এ গুরু মারা শিষ্য। এক গুরু বৃহস্পতি, তাকে অবজ্ঞা করলে তুমি। তারপরে গুরু হলেন বিশ্বরূপ, এমন কৃতিমান শিষ্য তুমি, গুরুকে হরিবোল করে দিলে। সে পিতামহ যা হবার তো হয়ে গেছে, এখন একটি গুরু দেন। আমরা অস্থির হয়ে যাচ্ছি গুরু বলের অভাবে, একটি গুরু দেন। আমি কি গুরুর হাট বসিয়েছি? গুরু বধের পরে আর আমার কিছু জানা নেই, চলো যাই। দেবতারা জানেন ব্রহ্মাজির ঠিকানা, আর ব্রহ্মাজি জানেন একটি ঠিকানা, ক্ষীর সমুদ্রের তীর। ক্ষীরসাগরে প্রভু শেষ শয্যায় শয়নে আছেন, সেইখানে গিয়ে গর্ভোদকশায়ী বিষ্ণুর আরাধনা করার কায়দাটুকু জানেন। যার নাভিপদ্মে ব্রহ্মাজি প্রকট হয়েছেন, তাকে ছাড়া তিনি আর কাউকে চেনেন না। তো আরাধনা করলেন, প্রভু প্রসন্ন হয়ে দৈববাণী করছেন, হ্যাঁ ব্রহ্মাজি বলুন। বলেন, হে ভগবান, এই হয়েছে ঘটনা, দেবতারা কিভাবে স্থির হবে কৃপা করে একটু বিধান দাও। তখন প্রভু দৈববাণী করলেন, হে ব্রহ্মাজি, দেবতাদের বলুন, এই মুহূর্তে মহর্ষি দধীচি তপস্যা করছেন, তিনি তপস্যায় সিদ্ধি লাভ করেছেন। যদি মহর্ষি দধীচি তাঁর তপপুষ্ট দেহ দান করেন, আর সেই দেহের অস্থি দিয়ে যদি ভগবান বিশ্বকর্মা বজ্র তৈরি করেন, আর সেই বজ্র হাতে ধরে যদি ইন্দ্র বৃত্রাসুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, আমি সেই বজ্রের মধ্যে প্রবিষ্ট হয়ে তারপরে যা করার করব। দেবতাদের বললেন, দেবতারা গেলেন মহর্ষি দধীচির কাছে। মহর্ষি দধীচি সব শুনলেন। দেবতারা বলছেন, এই মহর্ষি দধীচি বলছেন, হে স্বার্থপর দেবতা, মানে দেবতারা বলছেন, আপনি আপনার তো আর কি বাকি রয়েছে, সিদ্ধি লাভ করেছেন, এই দেহ তো নশ্বর দেহ, একদিন তো নষ্ট হবেই। শরীরম খলু সাধনম, এ শরীর হলো মাধ্যম, যতক্ষণ শরীর আছে এই শরীর দিয়েই লক্ষ্য ভেদ করে নিতে হবে। আবার শরীর হলো রোগ মন্দিরম, রোগের মন্দির। বার্ধক্য যখন এসে যাবে তখন আর সাধন করা যাবে না, তখন কফ পিত্ত বাত তৃণ ঘুরাইয়তে। কফ পিত্ত বাত এই তিনটি রোগ, আমাদের যে তিনটি নাড়ি, এই নাড়িগত রোগ, এই রোগ থেকেই বিভিন্ন রকমের উপসর্গ দেখা দেয়। আর এইটা হবে না হলে আমাদের মৃত্যু হবে না, বার্ধক্য আসে আমাদের নিয়ে যেতে। তো বুড়োকালে সাধন করব কখন, আর আহা উহু করব কখন? হ্যাঁ, তখন তো দিন রাত উঠতে বসতে দীপাবলি, এঁটে বাদ গেঁটে বাদ কত কি বাদ, সব বাতে কুপকাত। তো এই শরীর যতক্ষণ বার্ধক্যে না পৌঁছাচ্ছে তার আগেই অভীষ্ট সিদ্ধ করতে হবে। যারা বুদ্ধিমান তারা এই শরীরকে ভোগেতে ডুবিয়ে না রেখে জীবনকে জীবনের লক্ষ্য ভেদে ব্যবহার করে নেন। তো আপনার তো সেই লক্ষ্যভেদ হয়ে গেছে, এই শরীর আমাদের দান করুন, আমরা বিপদগ্রস্ত, আমাদের বিপদ কেটে যাবে, প্রভু এই প্রকার বলেছেন। দধীচি বলছেন, আচ্ছা দেবতারা, তোমরা এই যে প্রবচন করলে শরীর নশ্বরশীল, তা তোমাদের শরীর কি নষ্ট হবে না? তোমাদের শরীরও তো নষ্ট হবে, এক কল্প হয়ে গেলেই তো তোমাদের স্থান ভ্রষ্ট হয়ে যাবে, দেবলোক ধ্বংস হয়ে যাবে। তা তোমরাও যখন মরবে, মরার আগে তোমরা কেন অভীষ্ট সিদ্ধির পথে এগোচ্ছ না? দেবরাজ ইন্দ্র বলছেন, আমাদের দুর্ভাগ্য, আমরা সে অধিকার পাইনি। প্রভু দেবতাদের পূজ্য স্থানে বসিয়েছেন, মানব পূজ্য দেব, কিন্তু দেবতাদের আরাধনার অধিকার দেননি। তাই মানব দেহকে বলা হয় দেব দুর্লভ মানব দেহ। দেবতারাও মানব দেহ পেতে আকাঙ্ক্ষা করেন, আহা আমরাও যদি মর্তলোকে মানব দেহ পেতে পারতাম, গোবিন্দের আরাধনা করে আমরা হয়তো বা গোবিন্দ চরণ সেবায় পৌঁছে যেতাম। কি দুর্ভাগ্য, আমরা সেই আরাধনার সুযোগ পাইনি,
আমরা মানবের দ্বারা পূজিত হচ্ছি, কিন্তু আরাধনার করার যোগ্যতা পাইনি। মহর্ষি দধীচি দেবতাদের এই যে উপলব্ধি, তাতে প্রসন্ন হয়ে তার তপপুষ্ট দেহ দান করলেন। সেই দেহের হাড় দিয়ে বিশ্বকর্মা বজ্র তৈরি করলেন, আর সেই বজ্র হাতে নিয়ে ইন্দ্র যুদ্ধ ঘোষণা করে দিলেন, ওহে বৃত্রাসুর, যদি মৃত্যু ভয় না থাকে তবে আমার সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হও। দৈত্যদের এইটাই হলো সম্পদ, কেন দৈত্যরা বাহু বলে বলিয়ান, তাদের কাছে আর কিছু নাই, তাদের পড়াশোনা এসবে সাধন ভজন ওসব কিছু নাই। দেবতারাও দৈত্যরাও তপস্যা করেন, তপস্যা করে কি বর চান, আমাকে এই বর দাও, যার উপরে হাত রাখবো সে মরে যাবে। হে ভগবান! তাই দৈত্যরা কৃষ্ণ ভক্ত নন, দৈত্যরা দুজনের ভক্ত, হয় ব্রহ্মাজির ভক্ত নয় শঙ্করজির ভক্ত, তারা তৃতীয় কারোর নয়। আমরা হিরণ্যকশিপুর নাম শুনেছি, প্রহ্লাদের বাবা, তার ইষ্টকে ব্রহ্মাজি। কঠোর তপস্যা করলেন হিরণ্যকশিপু 10,000 বছর, এটা সত্যযুগের কথা, 1 লক্ষ বছর পরমায়ু তখন অধিবাসীদের। এক আসনে বসে 10,000 বছর তপস্যা করলেন। তার তপস্যায় বাতাস চলাচল করতে পারছে না, পাহাড়ের মতো তার তপবল দাঁড়িয়ে গেছে। দেবতারা হাহাকার করছেন, তখন ব্রহ্মাজি এলেন, কমণ্ডলু থেকে জল ছেটালেন। হিরণ্যকশিপু তার উপরে দীর্ঘদিনের কারণে মাটি আদি জমে পাহাড় হয়ে গেছিল, তার উপরে কত গাছ টাছ হয়েছিল সব সরে গেল, এক জ্যোতিষ্মান দেহ প্রকাশ হলো। হিরণ্যকশিপু ব্রহ্মাজি চোখ খুললেন, ব্রহ্মাজিকে দেখে খুশি হলেন, হে ভগবান, হে ইষ্টদেব প্রণাম। হিরণ্যকশিপু বলছেন, ব্রহ্মাজি বলছেন, হে হিরণ্যকশিপু, তুমি এইভাবে কঠোর তপস্যা করছো কেন? কি চাই তোমার? বলে, আমাকে বর দেন। কি বর চাই? অপ্রতিদ্বন্দ্বতাম যুদ্ধে ঐকপত্যম চ দেহিনাম। আমি অপ্রতিদ্বন্দ্বী হব, আমার প্রতিদ্বন্দ্বী কেউ থাকবে না। যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী, আমার নাম শুনলেই সে পরাজয় স্বীকার করে নেবে। ঐকপত্যম চ দেহিনাম, আমি সবার ওপরে একাধিপত্য কায়েম করব, একমাত্র আমি সর্বে সর্বা থাকব, আর সবাই আমার অনুগত হবে। তপস্যা করার পরে এই চাইল, সে চাইল না যাতে প্রভুর চরণে আমার মতি হয়, এই কৃপা করো না। কেননা দৈত্য আসুরিক ভাব, তার ধ্বংসাত্মক ভাব, সে সেই বর চাইবে যে বরেতে নিজে ধ্বংস হবে। আবার ভস্মাসুর বলে আমরা একটা নাম শুনি না, ভস্মাসুর, এ হলো শঙ্কর ভক্ত, তার নাম ভস্মাসুর না, তার নাম হলো বৃকাসুর। তার বাবার নাম শকুনি, এ দুর্যোধনের মামা শকুনি না, এ আর এক দৈত্য শকুনি, তার ছেলে বৃকাসুর। শঙ্করজির আরাধনা করলো, অল্পে সন্তুষ্ট ভোলে ভান্ডারী। শঙ্করজি মহারাজ এলেন, সঙ্গে মা পার্বতী আছেন। শঙ্করজি এসে বলছেন, বাবা কি চাই বলো, কেন তপস্যা করছো? বলে, প্রভু আপনি আমাকে এই বর দেন, আমি যার মাথায় হাত দেব সে ভস্ম হয়ে যাবে। তথাস্তু। শঙ্করজি পুরো শোনেননি, এ যে কি বলছে না শুনে তথাস্তু। কেন না, বাবা তুই যা নেওয়ার নে, দিয়ে যা, আমাকে ছাড়। তুই যতক্ষণ আমাকে ডাকবি আমার একাগ্রতা আসবে না, আমার আসন টলবে। তুই নিয়ে বাড়ি যা, আমি আবার একাগ্র চিত্তে আমার প্রভুর ধ্যানে ধ্যানস্থ হয়ে যাই। শঙ্করজি বলছেন, আর কি চাই? বলেন, আর কিছু চাই না। তাহলে আমি যাই? বলে, হ্যাঁ যান। শঙ্করজি মহারাজ 2-4 পা এগিয়েছেন কি এগাননি। এদিকে বৃকাসুর বলছে, ও প্রভু একটু দাঁড়াও। বলে, আবার কি হলো? মানে এর বুদ্ধি খারাপ, আসুরিক বুদ্ধি। এ ভাবলো এ স্ত্রী তো ভারী সুন্দরী, মা পার্বতী জগৎ জননী জগন্মাতা, এর আসুরিক বুদ্ধিতে দেখছে এ স্ত্রীটি তো ভারী সুন্দরী, তা আমি শঙ্করজির মাথায় হাত রেখে দিল কেন? আমি তো বর চেয়েছি, যার মাথায় হাত রাখবো ভস্ম হবে। তো যদি শঙ্করজির মাথায় হাত রেখে দিই ভস্ম হয়ে যাবে, আর আমি এই সুন্দরী স্ত্রী রত্নের হাত ধরে বাড়ি চলে যাব। সে এই ভেবে ডেকেছে, ও প্রভু একটু দাঁড়াও। কি হলো? বলে, এই যে তুমি বর দিলে, আমি একটু পরীক্ষা করে দেখব। বলে, কর না, তোর মাথা আছে তো, দে হাত দে। বলে, না না, তোমার মাথায় হাত রেখে পরীক্ষা করব। এই রে গুরু মারা বিদ্যা,
আমি যে বিদ্যা দিলাম সেই বিদ্যায় আমাকে মারবি, হতচ্ছাড়া। এই বলে শঙ্করজি ছুটলেন, মা পার্বতীকে বগল দাবা করে ছুটছেন। এদিকে পেছনে বৃকাসুর বলছে, ও প্রভু দাঁড়াও দাঁড়াও। শঙ্করজি একটাই ঠিকানা জানেন, বৈকুণ্ঠের। সোজা বৈকুণ্ঠে পৌঁছালেন। প্রভু প্রভু, নারায়ণ বৈকুণ্ঠে আছেন, বেরিয়ে এলেন। বলে কি হলো শঙ্করজি মহারাজ? বলে পরে বলবো, আগে বাঁচাও, আমাকে লুকানোর একটা জায়গা দাও। বলে ভেতরে চলে যাও। ভেতরে চলে গেলেন। যেই শঙ্করজি ভেতরে গেলেন, মা পার্বতীকে নিয়ে গেছেন, আর বাইরে নারায়ণ মোহিনী রূপ ধারণ করলেন। দুবার মোহিনী রূপ ধরেছেন প্রভু। একবার সমুদ্র মন্থনের সময় দৈত্যদের হাত থেকে অমৃত ভাণ্ড আনার জন্য মোহিনী রূপ ধরেছেন, আর একবারে বৃকাসুরের জন্য ধরলেন। সুন্দরী সেজে, মোহিনী স্ত্রী সেজে বসে আছেন। যেই বৃকাসুর পৌঁছালো, প্রভু তো মোহিত করবেন, তার বুদ্ধিকে আকর্ষণ করলেন। বৃকাসুর পার্বতীকে ভুলে গেছে, সোজা মোহিনী স্ত্রী, এই স্ত্রীর কাছে পৌঁছে গেল। গিয়ে বলছে, হ্যাঁ গো সুন্দরী, তুমি কে? তোমার নাম কি? তোমার মা বাবার নাম কি? কোথা থেকে এলে? তোমার বিয়ে হয়েছে? যেন প্রশ্ন তালিকা তৈরি করে নিয়ে এসেছিল। প্রভু বললেন, বাবা তুমি যে প্রথম যে কথাগুলো বললে আমি ভুলে গেছি, আমি না বেশি মনে রাখতে পারি না, তাই তোমার শেষ প্রশ্নটা মনে রেখেছি। শেষ প্রশ্ন কি ছিল? তোমার বিয়ে হয়েছে? এইটা বলে, আমার এখনো না বিয়ে হয়নি। আমারও বিয়ে হয়নি। বৃকাসুর বলছে, তাহলে তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করি, তুমি আমার হাত ধরো, আমি তোমার হাত ধরি। বলে ধরবো তো, কিন্তু আমার না শর্ত আছে। কি শর্ত? আমি না খুব ভালো নাচতে পারি। খালি নাচতে পারি না, নাচাতেও পারি। প্রভু মিথ্যা বলছেন না, জগৎকে তো তিনিই নাচাচ্ছেন।